হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা চতুর্থ শ্রেণীর স্কলারশিপ এক্সামিনেশন অর্থাৎ বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য 2024 সালে তোমাদের বৃত্তি পরীক্ষার ইংরাজির যে প্রশ্নটি, সে প্রশ্নটি সমাধান করে দেব। আর এই প্রশ্নটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসে বা কত নম্বরে পরীক্ষা হয়, কত সময় থাকে, সমস্তটাই তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটি শুরু করার আগে বলি যে এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য। দেখো, এই যে লেখা রয়েছে টাইম 1.5 ঘন্টা, ফুল মার্কস 15, অর্থাৎ 50 নম্বরে পরীক্ষা হয় তোমাদের এবং 1.5 ঘন্টা সময় থাকে। দেখো, একের দাগের বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রাইম, কবিতাটির শূন্যস্থান পূরণ করো। দেখো, এখানে মোট 6খানা শূন্যস্থান রয়েছে, 1 নম্বর করে মোট 6, দেখতে পেয়েছো? তাহলে এটা একটা কবিতা, তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে, শূন্যস্থানগুলো বসাতে হবে। দেখো, প্রথমেই বলেছে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু ড্যাশ। তাহলে এইখানে আমরা কি বসাবো? তোমরা এই কবিতাগুলি যদি ভালো করে মুখস্থ রাখো, দেখবে নিজেরাই কিন্তু এগুলি পূরণ করতে পারবে। এটাই আমরা কি লিখব? প্লে। অ্যান্ড আমি লিখে দিচ্ছি PLAY। দেখো, গার্লস অ্যান্ড বয়েজ, ছেলে এবং মেয়েরা, আসো, টু প্লে মানে কি? খেলতে। দ্য মুন ইজ ড্যাশ ব্রাইট অ্যাজ ডে, এখানটা হয়ে যাবে শাইনিং, SHINING। দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে মানে চাঁদ দিনের মতো জ্বলজ্বল করছে। দেখবে যখন পূর্ণিমা হয় সেই সময় চাঁদকে পুরো একদম দিনের মতো চারিদিক যেন দেখতে পাওয়া যায় রাতে, তাই তো? আচ্ছা, পরেরটা দেখো, লিভ ইয়োর ড্যাশ অ্যান্ড লিভ ইয়োর স্লিপ, এখানটা হয়ে যাবে লিভ ইয়োর সাফার অ্যান্ড লিভ ইয়োর স্লিপ, মানে যে রাতের খাবার ত্যাগ করো এবং রাতের ঘুম ত্যাগ করো। অ্যান্ড ড্যাশ উইথ ইয়োর প্লে ফিলোজ ইন দ্য ড্যাশ, এখানটা হয়ে যাবে অ্যান্ড কাম উইথ ইয়োর প্লে ফিলোজ ইন দ্য স্ট্রিট, মানে তোমরা তোমাদের বন্ধুদের নিয়ে আসো রাস্তায় ওই খেলার জন্য। তাহলে তোকে এইখানে বানানগুলো আমি লিখে দিচ্ছি, SUPPER সাফার অ্যান্ড ড্যাশ ইয়োর স্লিভ, অ্যান্ড হয়ে যাবে লিভ LEAV, লিভ মানে হচ্ছে ত্যাগ করো, ত্যাগ করো রাতের খাবার, ত্যাগ করো রাতের ঘুম। অ্যান্ড ড্যাশ উইথ ইয়োর প্লে, এখানটা হয়ে যাবে কাম COME, কাম উইথ ইয়োর প্লে ফিলোজ ইন দ্য স্ট্রিট STREET, স্ট্রিট। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর 2-এর দাগেরগুলি দেখো, এখানে বলেছে মেনশন দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের অংশটি থেকে নামবাচক বিশেষ্য পদগুলি উল্লেখ করো। দেখো, প্রপার নাউন বলেছে। প্রপার নাউন কাকে বলে? নির্দিষ্ট কোনো নাম বোঝায় যেগুলি, সেগুলো হচ্ছে প্রপার নাউন। দেখো, তাহলে এখানটা আমরা আগে পড়ে নিই বাক্যগুলোকে। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ভারত হয় আমাদের মাতৃভূমি বা জন্মভূমি। উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ, দেখো আমাদের উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা। দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইন দ্য সাউথ, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগর। দ্য বে অফ বেঙ্গল লাইজ ইন দ্য ইস্ট, পূর্ব দিকে রয়েছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। তাহলে দেখো, আমাদের ভারতবর্ষের কোন দিকে কী রয়েছে সেটা কিন্তু এখানে বর্ণনাটা করা রয়েছে, দেখতে পেয়েছো? উত্তরে রয়েছে হিমালয়, এখানে দেখো দক্ষিণে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান ভারত মহাসাগর, এবং ইস্ট মানে পূর্বে রয়েছে দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর। এইবার দেখো, এখানে বলেছে প্রপার নাউন 4টে নাম লিখতে হবে। তাহলে এখানের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি প্রপার নাউন কোনটা। এই দেখো, প্রথমেই লেখা রয়েছে ইন্ডিয়া, একটা দেশের নাম, তাহলে এখানে লিখব। আচ্ছা, এইখানটায় দেখো এই যে হিমালয়, একটা পাহাড়ের নাম, তাহলে এইখানে আমরা লিখব, দেখতে পেয়েছো? আর কি আছে এখানে? এই যে ইন্ডিয়ান ওশিয়ান, এটা একটা মহাসাগরের নাম, এখানে লিখতে হবে।
আর দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এটা এখানে লিখতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে 4টে প্রপার নাউন, মানে নির্দিষ্ট নাম বোঝায়। তোমরা নিশ্চয়ই জানো যে প্রপার নাউন মানে কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে, নদীর নাম বোঝাতে পারে, পাহাড়ের নাম, পর্বতের নাম, দেশের নাম, সেগুলি সব প্রপার নাউন হয়। তাহলে এগুলো আমরা দেখতে পেয়েছি, এগুলো এখানেতে লিখে দেবে। 3 দাগেরটা দেখো এবার, ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামকে ম্যাচিং করতে হবে। তাহলে দেখো প্রথমেই বলেছে অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ। মাস্ট মানে কি, অবশ্যই সেই বুড়ির মাঠেতে পৌঁছাতে হতো। কাকে? অপু এবং তার কাজিনকে। কটার সময়? এই দেখো বাই 4 o'clock, 4টের। দেখতে পেয়েছো? 2 অপু ওয়াজ অ্যাংশিয়াস, মানে অপু খুবই উদ্বিগ্ন ছিল। কিসের জন্যে? এটা হয়ে যাবে অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, মানে ম্যাচের মধ্যে তার যে ভূমিকা সেটা কি হবে সেটা নিয়ে সে খুবই চিন্তিত ছিল বা উদ্বিগ্ন ছিল। নাসির হ্যাজ নট কাম, নাসির আসতে পারেনি। কেন? বিকজ হিজ মাদার ইজ ইল। দেখতে পেয়েছো? তাহলে এখান থেকে এইটা এভাবে তোমরা লাইন টেনে দিয়ে মিলিয়ে দিতে পারো এগুলো। আর ডিএটা বলেছে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ। কোনটা হবে? যেটা রয়ে গেছে দেখো, ফর আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামের জন্য এটা খুবই একটা প্রেস্টিজ, মানে কি, মানে সম্মানের ব্যাপার আর কি, ম্যাচটা যদি হেরে যায় এই ধরনের। তাহলে এখান থেকে এইটা হয়ে যাবে। এইভাবে কিন্তু এগুলোকে মিলিয়ে দেবে। আমি এখানে দাগটা টানছি না। তাহলে এইখানে কি হলো, এ এরটা এইখানে হবে, এখান থেকে বি এরটা এখান থেকে এইখানে আসবে, সি এরটা এখান থেকে এইখানে যাবে, আর ডি এরটা এখান থেকে এইখানে। আচ্ছা, এরপর দেখো 4 দাগেরগুলি কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্ব এনি 5। দেখো এখানে 5টা করতে বলেছে। যে কোনো কী করতে হবে? ক্রিয়াপদের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ। দেখো এখানে আছে প্রেজেন্ট, এখানে আছে পাস্ট। প্রেজেন্ট মানে বর্তমানে, অর্থাৎ ভার্বের বর্তমান রূপ যে এখানে লিখতে হবে, আর যেগুলো বর্তমান রূপগুলো দেওয়া রয়েছে সেগুলোর পাস্টগুলোকে লিখতে হবে। বুঝতে পেরেছো? যেমন দেখো এই যে প্লে মানে খেলা করা, এটা প্রেজেন্টে লেখা আছে, তাহলে এটার পাস্ট ফর্ম কী হবে? প্লেড। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো PLAYED, প্লেড হলো। আচ্ছা, তারপর এটা দেখো আছে হ্যাপেন্ড, ইডি যোগ আছে। পাস্ট ফর্মে সবসময় দেবে বেশিরভাগ ক্ষেত্রে ডি অথবা ইডি এই ধরনের যোগ থাকে। তাহলে আমরা যখন এটা প্রেজেন্ট ফর্ম লিখব, এই ইডিটা উঠে যাবে, শুধু হ্যাপেন হয়ে যাবে। HAPPEN। আচ্ছা, এইখানে দেখো গেভ, পাস্ট ফর্মে লেখা আছে, তার প্রেজেন্ট ফর্ম আমরা লিখব কি? গিভ, GIV, গিভ। বুঝতে পেরেছ? এখানে দেখো আছে টেক, প্রেজেন্ট ফর্মে রয়েছে টেক, এর পাস্ট ফর্ম হয়ে যাবে টুক, TOOK। আচ্ছা, আবার দেখো ওয়েন্ট, পাস্ট ফর্মে লেখা রয়েছে ওয়েন্ট, আর ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম আমরা কী লিখবো তাহলে? গো, গো থেকে ওয়েন্ট হয়। এগুলো তোমাদের মনে রাখতে হবে। আবার দেখো স, পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, প্রেজেন্ট ফর্ম লিখবো আমরা CSEE, সি মানে হচ্ছে দেখা, আর স মানে। এরপরটা আছে এনগেজ, দেখতে পেয়েছো? তাহলে এইখানেও তাই ইডিটা বাদ দিয়ে বাকিটা লিখবো আমরা ENGAGE, এনগেজ। বুঝতে পেরেছো? 5 দাগেরগুলি দেখো এবার। ইন সার্কেল দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্বগুলিতে গোল দাগ দাও। দেখো অ্যাডভার্ব কাকে বলে তোমরা কিন্তু এর আগে হয়তো শিখেছো, তোমাদের উইংস বইয়ে দেখবে রয়েছে। ভার্বের আবার দোষ, গুণ, অবস্থা এই ধরনের বোঝায়, সেগুলিকে বলা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? আর ভার্ব মানে কি? কাজ করা বা ক্রিয়াপদ। তার আবার দোষ, গুণ, অবস্থা যেগুলো বোঝায় সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব। দেখো আমি উত্তরটা করলেই তোমরা বুঝতে পারবে। এতে রয়েছে কি? হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ। তাহলে হি রান, রান মানে কি? দৌড়াচ্ছিল। কেমন করে? না কুইকলি, খুব তাড়াতাড়ি। তাহলে দেখো এইখানেতে ভার্ব হচ্ছে এই যে রানটা, বা ক্রিয়াপদ হচ্ছে রান, মানে সে দৌড়াচ্ছিল। এবার যদি বলে কেমন দৌড়াচ্ছিল, খুব জোরে দৌড়াচ্ছিল, তাই তো?
তাহলে ওই যে ভার্বের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে এইটা কুইকলিটা, তাহলে এখানে হয়ে যাবে দাগ। আচ্ছা বিয়েটা দেখো, দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি। তাহলে দ্য টিচার মানে কি, শিক্ষক মহাশয় ইজ থিঙ্কিং মানে কি চিন্তা ভাবনা করছিল, কেমন, খুব ডিপলি, খুব গভীরভাবে। তাহলে এইখানে হয়ে যাবে এই ডিপলিটা। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, এই অ্যাডভার্বগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এই যে শেষেতে এল ওয়াই এই ধরনের যুক্ত থাকে, এটা দেখেও চিনতে পারো। সি একটা দেখো, দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি। বাতাসটা বইছিল কেমন, মৃদুভাবে। তাহলে দেখো এই যে ব্লোয়িংটা এটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে কে না এই জেন্টলি, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। ডি এটা দেখো, আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার। আমি সবসময় চেষ্টা করি অন্যদের সাহায্য করতে। তাহলে দেখো ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, কেমন করে চেষ্টা করে না সব সময়, তাহলে এইখানে অলওয়েজটা হয়ে যাবে অ্যাডভার্ব। এভাবে দাগগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা 6 দাগেরগুলি দেখো এবার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর দি। তাহলে এ অ্যান অথবা দি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা দেখো, হি ইজ ড্যাশ হনেস্ট বয়। এখানে আমরা সাধারণত কি জানি যে ভায়েল দিয়ে যদি শুরু হয় তার আগে অ্যান বসে, আর কনসোনেন্ট দিয়ে কোনো লেখা যদি শুরু হয় তার আগে এ বসে। কিন্তু এইখানে দেখো হনেস্ট এইচটা কনসোনেন্ট হলেও এখানে অ্যান লিখবো আমরা, এখানে আমরা অ্যান লিখবো কেন, এই অনেস্ট বানানটা যখন লিখছি এইচের উচ্চারণ কিন্তু ভায়েলের মতো হয়ে যাচ্ছে, সেজন্য আমরা অ্যানটা লিখব। আচ্ছা বিয়েটা দেখো, ড্যাশ এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। এখানে আমরা কী লিখবো, দ্য এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, হাতির সুঁড় আছে। সেটা দেখো, সিজ ড্যাশ গার্ল, সিজ এ গার্ল। ডিয়েটা দেখো, বার্ডস ফ্লাই ইন ড্যাশ স্কাই। ইনের পর কি হয়, দ্য স্কাই। দ্য বার্ড ফ্লাই মানে হচ্ছে পাখিটি আকাশে ওড়ে। ইয়েটা দেখো, ইট ইজ ড্যাশ আমব্রেলা। তাহলে এখানে আমরা কি লিখব, ইট ইজ অ্যান আমব্রেলা। আমব্রেলার আগে সবসময় অ্যান হয়। সাথে এটা দেখো, রাইট দ্য সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। বলেছে যে নিচোর নিম্নলিখিত বিষয়গুলির যে কোনো একটি সম্পর্কে 6টি বাক্য লেখো। দেখো এখানে ইয়োর ভিলেজ, কাজী নজরুল ইসলাম আর ফ্রেন্ড, এই তিনটের মধ্যে যে কোনো একটি বিষয়েতে লিখতে বলেছে 6টি বাক্য। তো এটা আমি এখন এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি না, তো তোমরা যদি এটা না পারো কমেন্ট করে জানাবে, পরের ভিডিওয়ে আমি এই 3টে বিষয় লিখে দেবো। আর আরেকটা দেখো, মেক সেন্টেন্স উইথ এনি 4 অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত যে কোনো 4টি শব্দ দিয়ে বাক্য রচনা। দেখো এইগুলির মধ্যে থেকে বাক্য রচনা লিখতে দিয়েছে। কি কি আছে, ইন্ডিপেন্ডেন্স ডে, প্লে, ম্যাচ, টিচার, ভ্যাকেশান, এগুলির মধ্যে থেকে লিখতে দিয়েছে। দেখো তাহলে প্রথমেরটা ইন্ডিপেন্ডেন্স ডে, এটা দিয়ে আমরা লিখব 15 আগস্ট ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। 2 আছে প্লে, প্লে মানে কি খেলা করা। তাহলে এটা দিয়ে আমরা লিখতে পারি যে এভরিডে উই প্লে ক্রিকেট, প্রতিদিন আমরা ক্রিকেট খেলি। আর 3এতে রয়েছে ম্যাচ, ম্যাচ দিয়ে কী লিখবে, দ্য ক্রিকেট ম্যাচ স্টার্টেড অ্যাট 5 o'clock। ক্রিকেট ম্যাচ 5টার সময় শুরু হবে। আচ্ছা এরপর দেখো টিচার, টিচার মানে কি শিক্ষক মহাশয়। এটা দিয়ে তোমরা কী লিখবে যে দ্য টিচার্স টিচার্স কেয়ারফুলি, শিক্ষক মহাশয়রা আমাদের যত্ন সহকারে পড়ান। আর এটা হচ্ছে ভ্যাকেশন, ভ্যাকেশন দিয়ে কী লিখবে যে আই ওয়েন্ট টু দীঘা ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, অর্থাৎ গত গ্রীষ্মের ছুটিতে আমি দীঘা গিয়েছিলাম। আচ্ছা এরপর দেখো 9 দাগের কী বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। নিচের অংশটি পড়ো এবং পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এখানে প্রশ্ন কিন্তু সব তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে, বাটারফ্লাই আর উইংস। এখানে দেখো বলেছে সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক।
তাহলে দেখো এই লাইনটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। স্বদেশ পড়েছো নিশ্চয়ই তোমরা। সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, হঠাৎই বিরাট ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে গেল। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, সে বর্তমানে ফিরে আসলো। মানে সেই স্বদেশ ট্রেনের মধ্যে যখন যাচ্ছিলো, যেতে যেতে বিভিন্ন চিন্তাভাবনা করছিল, যখন ট্রেনটা থেমে গেল তখন সে আবার বর্তমানে ফিরে আসলো। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, দেখো কিছু পুলিশ, ওয়াকিং মানে কি হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করছিল, কোথায়? সে প্ল্যাটফর্মের মধ্যে। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তারা তার সেই কামরার দিকেই এগিয়ে আসছিল, ট্রেনের যে কামরাটি। স্টে ওয়ার ইউ আর, ডোন্ট মুভ, উই উইল সার্চ এভরিওয়ান। তো সেই পুলিশগুলি যে কি বলছিল যে স্টে ওয়ার ইউ আর, ডোন্ট মুভ মানে কেউ নড়াচড়া করবে না, যে যেখানে আছো সেখানেই থাকবে। উই উইল সার্চ এভরিওয়ান, আমরা প্রত্যেককে তল্লাশি করব। দে অ্যানাউন্সড মানে তারা এটা ঘোষণা করেছিল। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, তখন সে অনুভব করেছিল কি যে আমাকে এখান থেকে পালাতে হবে। এসকেপ মানে কি পালিয়ে যাওয়া। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো, কুইকলি মানে কি খুব তাড়াতাড়ি সে একটা জানালা দেখতে পেয়েছিল। কেমন? উইথ এ ব্রোকেন গিল, যে জানালাটা ছিল ভাঙা পাড়া, সেই জানালাটি সে দেখতে পেয়েছিল। দেখো তাহলে এখানটা আমরা পড়েছি। এরপর এখানে 4টে প্রশ্ন দিয়েছে, উত্তরগুলি করব। দেখো তো পড়াটি তোমরা যদি ভালো করে পড়তে পারো এই উত্তরগুলো কিন্তু বুঝতে পারবে নিজেরাই। যেখানটা মিল পাবে সেখান থেকে লিখতে শুরু করবে, এটা একটা সহজ পদ্ধতি। দেখো, হাউ ডিড দ্য ট্রেন স্টপ, ট্রেনটি কেমন করে দাঁড়িয়ে গেল বা থেমে গেছিল। এই দেখো প্রথম লাইনেই লেখা আছে, সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, দেখতে পেয়েছো? তাহলে প্রথমের উত্তরটা এখান থেকে এখান পর্যন্তই লিখে দিতে হবে, যে হঠাৎই একটা বিরাট ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে গেছিল। হু ওয়ার কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মে কারা এগিয়ে আসছিল প্ল্যাটফর্মের দিকে? এই দেখো, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশ এদিক ওদিকে প্ল্যাটফর্মের মধ্যে ঘোরাঘুরি করছিল। তিনেরটা বলেছে হোয়াট ডিড দ্য রিয়েলাইজড, মানে সে কি অনুভব করেছিল। এখানটা থেকে উত্তর লিখবে যে হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, মানে সে অনুভব করেছিল যে আমাকে এখান থেকে এক্ষুনি পালিয়ে যেতে হবে। আর চারেটা দেখো, হোয়াট ডিড হি ফাইন্ড, মানে সে কি খুঁজে পেয়েছিল। এখানটা হয়ে যাবে এই যে কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গিল, মানে সে খুব তাড়াতাড়ি একটা জানালা খুঁজে পেয়েছিল যেটা ছিল ভাঙা, গ্রিলগুলি ভাঙা ছিল। বুঝতে পেরেছো? তাহলে এখানটার উত্তরটা এখান পর্যন্ত লিখবে এখান থেকে। তো দেখো এই ছিল প্রশ্নগুলি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।